বিভাগীয় সমাবেশ সহ নানা কর্মসূচি চললেও এখনও আসন সমঝোতায় আসতে পারেনি জামায়াত, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি দল। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই যে জামায়াত সহ সমমনা ৮ দলে যে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা রয়েছে সেটি আসলে কতটুকু, আলোচনা আসলে কতদূর এগিয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা সমমনা ৮টি রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে এখন আমরা আন্দোলনে আছি। এখনো পর্যন্ত আমাদের আন্দোলন আছে। আজকেও আমাদের চট্টগ্রামে একটি মহাসমাবেশ হয়েছে, আগামীকালকে সিলেটে আছে। তো এই সমাবেশগুলো সম্পন্ন হলেই ৬ তারিখে যেহেতু বিভাগীয় সমাবেশ কর্মসূচি শেষ হবে, তারপরেই আমরা আমাদের যে আসন সমঝোতার বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বসবো বলে আমরা আশাবাদী। এমনিতেই আমরা ঘরোয়াভাবে অনানুষ্ঠানিক বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের ৮ দলীয় যে অ্যালায়েন্স আছে এর সাথে আমরা কথাবার্তা বলছি। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের খুবই চমৎকারভাবে আমাদের সামনে নির্বাচনটা আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো এবং আমাদের আসন নিয়ে তেমন কোনো সমস্যা জটিলতা হবে না। কারণ আমরা সকল রাজনৈতিক দলই এ ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত আছি। যদিও আমরা ৩০০ আসনে আমাদের ক্যান্ডিডেটরা কাজ করছে, কিন্তু আমাদের সকল আসনেই আমাদের সকল ক্যান্ডিডেটগণকে বলা আছে এটা প্রাথমিক সিলেকশন এবং সমঝোতার ভিত্তিতে চূড়ান্তভাবে যেই ক্যান্ডিডেট হবে সেটা আমাদের ৮ দলের যেই হোক তার পক্ষেই আমরা সবাই একযোগে কাজ করব ইনশাল্লাহ। একটি বিষয় আপনি আসলে বলছিলেন কথার মাঝখানে যে ৩০০ আসনে প্রার্থিতার কথা। তো আপনাদের দল আসলে ইসলামী আন্দোলন রয়েছে, তো তারা বাংলাদেশে আসলে কত আসনে প্রার্থী দিতে চায়? না, আমাদের তো ৩০০ আসনেই প্রার্থীরা কাজ করছে। তো আমরা যেহেতু ৮টি দল, অতএব এখানে ন্যায্যতার ভিত্তিতে আশা করি আমরা ইনশাল্লাহ সকলেই আমাদের সম্ভাব্য আসনগুলোতে আমরা প্রার্থী দিব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা কত আসনে দিব এটা এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। আমরা ৮ দল এ ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে বসবো, আলোচনা করব। তারপরে আমরা ইনশাল্লাহ এটা মিডিয়ায় প্রকাশ করব ইনশাল্লাহ। কারণ আমরা চাই না এখানে দর কষাকষি বিষয়টা সামনে চলে আসলে একটা ভুল বুঝাবুঝি হবে। আমরা এমন ভুল বুঝাবুঝি সৃষ্টি হোক, কোনো ভুল বার্তা মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক, আমরা এটা চাই না। আমরা চাই চূড়ান্ত সমঝোতার পরেই যেটা সিদ্ধান্ত হবে সেটাই মানুষ জানুক। সেক্ষেত্রে আপনারা কি এককভাবে না জোটগত নির্বাচনের দিকে জোর দিচ্ছেন? নতুন যে নিয়ম সেখানে তো আসলে বলা হচ্ছে যে জোটের প্রার্থীদের যার যার দলীয় প্রতীকে ভোট করতে হবে। তো সেক্ষেত্রে আসলে জয়ের সম্ভাবনা আপনি কতটুকু দেখতে পাচ্ছেন? না, আমরা তো শুরু থেকে বলে আসছি যে আমরা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব, আসন সমঝোতা হবে আমাদের মধ্যে। এবং আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা প্রত্যেকটি দলই আমরা নিজস্ব প্রতীকেই নির্বাচন করব। এটা আমরা শুরু থেকে বলে আসছি। এবং এই যে নির্বাচন কমিশন আরপিইউতে যে ধারা সংযুক্ত করেছে প্রত্যেক দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। এটাই হওয়া উচিত। আর আমরা যেহেতু এখন জুলাই অভ্যুত্থান পরবর্তী মানুষ নতুন বন্দোবস্ত চায়, নতুন দেশ দেখতে চায়। অতীতে সেই রাজনীতি মানুষ ফিরে পেতে চায় না, এখানে দুর্নীতি দুঃশাসন দেখতে চায় না। এজন্য আমরা আশাবাদী মানুষ নতুন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে। আগে যারা দেশ শাসন করেছে তারা যেহেতু ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতার মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান পরবর্তী মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে আমরা সক্ষম হব, আমরা আশাবাদী। এবং মানুষ আমাদের এই ইসলামী এবং দেশপ্রেমিক এই শক্তিকে আগামীতে বিপুলভাবে বিজয়ী করে ক্ষমতায় নেবে, এটা এই ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। জাতি তো আসলে নির্বাচনের একটা দোরগোড়ায় রয়েছে, তো এই আগামী নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে আপনাদের পরামর্শ আসলে কি? না, আমরা বরাবরই বলে আসছি যে যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়। এবং আমরা একটা বিষয় আমরা বলে আসছি, জুলাই সনদ হয়েছে, এখানে কিছু সংস্কারের প্রস্তাব আছে এবং জুলাই সনদটার জন্য গণভোট হবে। আমরা শুরু থেকে বলে আসছি যে গণভোটটা যাতে আগে হয়ে যায়, জাতীয় নির্বাচনের সঙ্গে যাতে না হয়। এখন দেখা গেল যে প্রধান নির্বাচন কমিশনার
ঠিক আমরা যে আশঙ্কা করেছিলাম তিনিও কিন্তু সেই আশঙ্কাটাই ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের দিন একই দিন গণভোট, এটা চ্যালেঞ্জ হবে। তো তিনি এই চ্যালেঞ্জে গেলেন কেন? সরকার কেন এই চ্যালেঞ্জটা নিতে গেল? তো এই জন্য আমরা যেটা এখনো শঙ্কা করছি যে গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার। গণভোটটা যদি জাতীয় নির্বাচনের দিনই হয় তাহলে আসলে এখানে বিভিন্ন রকম চ্যালেঞ্জ চলে আসবে। কোন ফলাফলটা আগে ঘোষণা হবে, গণভোটের ফলাফল নাকি জাতীয় নির্বাচনের ফলাফল, এটা নিয়েও একটা সংকট তৈরি হতে পারে। যাই হোক, এটা আমাদের চ্যালেঞ্জ আছে। আর আমরা আশাবাদী, যেহেতু আমরা একটা অতীতের যে নির্বাচন বাংলাদেশে হয়েছে 12টি নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অনেক রকম কথা হয়েছে। কিছু নির্বাচন প্রহসন হয়েছে, কিছু নির্বাচন তো তামাশা হয়েছে। হ্যাঁ, কয়েকটা নির্বাচন ভালো হয়েছে, কিন্তু যে ভালো নির্বাচনগুলো হয়েছে সেই ভালো নির্বাচনগুলোর মধ্য দিয়ে ভালো সরকার আমরা পাই নাই। দুর্নীতি হয়েছে, দুঃশাসন চলেছে। এই জন্য আমরা চাই আগামীতে ভালো নির্বাচন যেমন হবে, ভালো নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ নির্বাচন হয়ে আসতে পারে এমন একটা পরিবেশ নিশ্চয়ই, আমরা আসলে চাই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথাটি আপনি উল্লেখযোগ্যভাবে বলেছেন। মাওলানা গাজী আতাউর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে। জি, ধন্যবাদ আপনাকে।